আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ একলাস উদ্দিন সবুজ, গ্রাম নারায়ণডহর, উপজেলা হোসেনপুর, জেলা কিশোরগঞ্জ। আমি কবি নজরুল সরকারি কলেজ ঢাকা থেকে ডিগ্রি পাস করেছি। কৃষি একটা হালাল উপার্জন এবং সেটা একটা স্বাধীন পেশা, সেই জন্যে আমার কৃষিতে আসা। আমি আধুনিক পদ্ধতিতে মালচিং পেপার দিয়ে টমেটো চাষ করায় অনেক সাফল্য অর্জন হয়। সেই জন্য উপজেলা কৃষি অফিস আমাকে এই শেডটা উপহার দেয়। জেলা কৃষি অফিস শেডটা দেওয়ার পরে বৃহত্তর ময়মনসিংহ ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পে এতে আমি চুক্তিবদ্ধ হই যে এই শেডে সর্বক্ষণ সবসময় উচ্চ মূল্যের ফসল করব। এ শুধু ক্যাপসিকাম করতে হবে তা না, ক্যাপসিকাম একটি উচ্চ মূল্যের ফসল, সেই জন্য ক্যাপসিকাম করা। সালের জুন মাসে শেডটা করা শেষ হয়েছে, কিন্তু কন্ট্রাক্টর আরও কিছু আনুষঙ্গিক এই যে পানি সাপ্লাইয়ের ব্যাপারটা, ডিপ ইরিগেশন, ফগার এগুলি সেট করে নাই। সেই জন্য ডিসেম্বরে সে সেট করে দিছে। ডিসেম্বরের 1 তারিখে কিন্তু আমি চারা রোপণ করছি। এটা ওই চারাগুলি বগুড়ার এগ্রোয়ান থেকে আমি কিনছি, প্রতি চারা 22 টাকা পার পিস। এবং এটা ক্যাপসিকামটা কিন্তু নেদারল্যান্ডের রিগজুয়ান কোম্পানির, এবং এটা বিশ্বের সবচেয়ে সুনামধন্য একটা ক্যাপসিকাম। এটা অনেক বড় হয় এবং কালারগুলি অনেক সুন্দর। যে ক্যাপসিকামগুলি ইন্ডিয়াতে কিন্তু করা হয়, ওই ইন্ডিয়ান ক্যাপসিকামগুলি বাংলাদেশের চাহিদা পূরণ করে। সেই লক্ষ্যে যেন ডলার সংকট, এই মুহূর্তে ডলার সাশ্রয়ের জন্যই আমাদের এটা করা। আমরা চাই বাংলাদেশ সরকারের যে আমদানিকৃত সবজিগুলি আছে, ওই সবজিগুলি আমরাই উৎপাদন করব। এই সবজিগুলি কখনো বিদেশ থেকে আমদানি করতে দেব না। এটা ডিসেম্বরের 1 তারিখে রোপণ করছি চারা। এতে চারা, চাষাবাদ, মালচিং, লেবার, সার, কীটনাশক সব মিলে এই পর্যন্ত প্রায় 5 মাস, 5 মাসে প্রায় 70-75 হাজার টাকার মতো আমার টোটালি খরচ হয়ে গেছে কীটনাশক সহ। এখানে ছত্রাকনাশক এটা একটু বেশি দিতে হয়, তারপরে বিদ্যুৎ বিল আছে। তবে বিদ্যুৎ বিলটা তো অনেক বেশি। কৃষি যে বিলটা, অন্যান্য সেচ বিল কিন্তু 3 টাকা 80 পয়সা, কিন্তু আমার বেলায় এটা 10 টাকা 76 পয়সার সাথে ব্যাট এবং আরো আনুষঙ্গিক কিছু মিলায় প্রায় 14 টাকা হয়। এতে আমার খরচটা একটু বেশি হয়ে যায়। আর ক্যাপসিকামের মূল্য এটা বর্তমানে 350 টাকা মূল্যে বিক্রি করতে পারতেছি। আগে একটু কম ছিল, এখন দাম আবার বেশি। এখন নতুন ফল আসছে, আবার ফুলও আছে অনেক। হ্যাঁ, এখন মোটামুটি আমি যে টাকা বিক্রি করছি এটা এখনই লাভবান আছি। ভবিষ্যতে যেগুলি হবে সেগুলিতে আর একটু আশা করা যায় লাভবান। আমি মোট 1140টা গাছ লাগাইছি। তো 1140টা গাছের মধ্যে 6টা গাছ আগে বিভিন্ন কারণে মারা গেছিল, সবগুলি প্রায় অক্ষত ছিল। কিন্তু এইবার শেডের কিছু ত্রুটির জন্য তুফান, যে ঝড় তুফান আসলে ভিতরে বাতাসটা ঢুকে যায়, ঢুকার পরে গাছগুলি অনেকটি ভেঙে যায়। সেই দেখা গেছে প্রায় 30-40টা চারা এই ঝড় তুফানে ইদানিং কিন্তু আমার ভেঙে গেছে। যদি শেডের ত্রুটিটা না থাকতো তাইলে আমার এই ক্ষয়ক্ষতি হয় না। শেডে আরো অনেক ত্রুটি আছে, যেমন নেটগুলির হাইট কম হয়েছে, উচ্চতা আর একটু বেশি থাকলে হয়তো গরমটা আর একটু কম হইতো। বিদ্যুৎ থাকে না, যদি বিদ্যুৎ থাকার পরে যদি তাপমাত্রা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারতাম তাইলে হয়তো আমার এই ফসল বা আমার গাছের এইরকম হইতো না, আরো ভালো থাকতো, আমার ফসলগুলিও আরো ভালো থাকতো। যেমন কালার প্রথম অবস্থায় শীত থাকাকালীন সময়ে যে সুন্দর গ্লেজ ছিল, এখন কিন্তু আমার মালের এই গ্লেজ নাই, এই ক্যাপসিকামের এই গ্লেজ নাই। গ্লেজটা কেন জানি মরা মরা একটা হয়ে গেছে গরমে। সেই জন্য প্রযুক্তি সরকার যা করছে ভালো, আমাদের জন্য অনেক ভালো, আশীর্বাদ। কিন্তু কিছু ত্রুটি আছে, কন্ট্রাক্টরের ত্রুটি, তাদের দুর্বলতা, তাদের কিছু দুর্নীতি, সব কিছু মিলায় আমরা মোটামুটি বিপদে আছি। কারণ বিদ্যুৎ না থাকলে এখানে বাহিরের চাইতে খারাপ পজিশন, কিন্তু তাপমাত্রা অনেক বেড়ে যায়, বাহিরের চাইতে আরো 5 ডিগ্রি 7 ডিগ্রি অতিরিক্ত হয়। সেটা নিয়ন্ত্রণের জন্য যদি আমরা ব্যবস্থাটা, বিদ্যুৎ পাই না, অনেক সময় বিদ্যুৎ না পাওয়াটাও আরেকটা আমাদের জন্য বিপদ। শেড নেটের ভিতর ফসল করা যেরকম নিরাপদ, অসময়ের ফসলটা করা যায়, তবে যদি এরকম ত্রুটি থাকে তাইলে মানে সম্পূর্ণ লস, টোটাল প্রজেক্টটাই লস হয়ে যাবে। এইখানে 1140টা চারা ছিল, এখন আপাতত 1100 চারা আছে। এইখান থেকে এই পর্যন্ত 10% জমিতে 1100 চারার মধ্যে এই পর্যন্ত আমি প্রায় 1,25,000 টাকার কাছাকাছি বিক্রি করছি। তবে আরো 2 লক্ষ টাকার আশা করা যায়, যেহেতু আমার ফল আছে এবং
ফুল আসতেছে, আরো 2টা স্টেপ আমি বিক্রি করতে পারবো এখান থেকে। আমি 2018 সনে আমার আর একটা পুকুর আছে, ওইখানে কিন্তু আমি মাছের চাষ করছি, পোনা মাছ, রেণু থেকে পোনা উৎপাদন। তো ওইখানে পাড়টা প্রশস্ত, তো তাই উপজেলা কৃষি অফিস থেকে একজন উপসহকারী কৃষি অফিসার, উনি এইখানে রেগুলার চলাফেরা করতেন, তো আলিমুন সাহান, উনি সর্বপ্রথম 2016 সালে আমাকে ওই কৃষিতে নামান। তারপর থেকে যে ব্যবসা আর করতে পারতেছি না, বিভিন্ন ঝামেলা, বা আমি শিক্ষা নাই, ব্যবসা সম্পর্কে জানি না, যে ব্যবসা আমি শিখি নাই কেমনে করি, সেই জন্য আমি করতে পারি নাই। অবশেষে দেখলাম যে আধুনিক কৃষি করলে হয়তো ব্যবসার সমান লাভ হয় এবং হালাল উপার্জন। সেই চিন্তা করে আমি টমেটো করলাম। টমেটোতে আমি বেশ লাভবান। তারপরে আরো আমি বিভিন্ন করলা, ঝিঙ্গা, শসা, মোটামুটি আমি লাভবান, সবগুলিতেই লাভবান, কিন্তু এটা আধুনিক পর্যায়ে করাতে লাভবান হয় আর কি। তবে না জানি না বুঝে করাটা আসলে খুব কঠিন। এইখানে কেউ যদি নতুন অবস্থায় এনে ট্রেনিং প্রাপ্ত না হইয়া করে, তার জন্য অত্যন্ত বিপজ্জনক একটা পেশা কৃষি। তবে যে যাই করুক, জেনে বুঝে, আমার আমার মতো যারা করতেছে, ওদের এখানে আয়সা দেখার পরে, কিছু ট্রেনিং করার পরে, নিজে পর্যবেক্ষণের পরে পরে সিদ্ধান্ত করাটা উচিত, এই কৃষিটা করব কি না। হঠাৎ করে কেউ যেন না আসে।